হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমার সকল বন্ধুরাই খুব ভালো আছো। তো আসতে চলেছে গুপ্ত নবরাত্রি। সাধারণত আমাদের 4টি নবরাত্রি পালন করা হয়। তার মধ্যে দুটো প্রকট নবরাত্রি, যেটা একটা শরৎকালে আসে আর একটা বসন্তকালে, যেটাকে আমরা বাসন্তী পূজা বলে জানি, আর শরৎকালের দুর্গা পূজা। এছাড়াও দুটো গুপ্ত নবরাত্রি আছে, যেটা পুজো পাঠ আর কোনো মন্ত্র সিদ্ধির জন্য অত্যন্ত বিখ্যাত। আর অনেকেরই ধারণা গুপ্ত নবরাত্রি মানেই তান্ত্রিক বিদ্যা এবং তন্ত্র সাধনার জন্যই বিশেষভাবে খ্যাত, কিন্তু তা নয়। কিন্তু বাড়িতে যদি গুপ্ত নবরাত্রির সময় মা দুর্গার আরাধনা করা হয়, মা লক্ষ্মীর আরাধনা করা হয়, তাহলে কিন্তু অনেক অনেক বাধা বিপত্তি কেটে যায়, মনের মনোকামনা পূর্ণ হয়। গুপ্ত নবরাত্রির ডেটটা জেনে নিই। 15 জুলাই 2026, দিন হবে বুধবার। এই দিন থেকে শুরু হয়ে পড়ে 23 জুলাই, দিন থাকবে বৃহস্পতিবার, মানে গুরুবার 2026। এই সময় পালিত হবে গুপ্ত নবরাত্রি। তো গুপ্ত নবরাত্রির সময় ঘরের সমস্ত দায়িত্ব সামলে একজন গৃহিণীর পক্ষে পুজো অর্চনা ও সাধনার জন্য সময় বের করা কিছুটা কঠিন হতে পারে। তবে গুপ্ত নবরাত্রিতে বাহ্যিক আড়ম্বরের থেকে মনের সাধনা আর নিয়ম অনুযায়ী কোনো জিনিস পূর্ণ করা, মানে আপনি যদি একটা দীপদানেরও নিয়ম নিয়ে থাকেন, সেটাও যদি প্রতিদিন করে থাকেন, তাহলে তারও কিন্তু অনেক বেশি ফল পাওয়া যায়। গুপ্ত নবরাত্রির নাম থেকেই বোঝা যাচ্ছে এখানে গুপ্তভাবে পুজো পাঠ করা উচিত। মানে খুব বড় করে আপনাদের ঘট স্থাপনা, অখণ্ড দীপদান করা এসবের প্রয়োজন নেই, সাধারণভাবেও করা যেতে পারে। কিন্তু মনে মনে মায়ের কাছে প্রথম দিনেই সংকল্প নিতে হবে। সংকল্প, হাতে একটা ফুল, কিছুটা জল, একটা টাকার কয়েন নিয়ে পড়ে মায়ের কাছে হাত জোড় করে সংকল্প নেওয়া যেতে পারে। সংকল্প খুব সরলভাবে নেওয়া যেতে পারে। যেমন হাতে ফুল নেওয়ার পর, মা, আমি একজন গৃহিণী, একজন মা, একজন স্ত্রী, ঘরের বউ, তাই সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে যতটুকু সম্ভব সেইটুকু ভক্তি ভরে তোমার চরণে উৎসর্গ করব। তুমি আমার সঙ্গে থেকো, আশীর্বাদ করো, আমার মনোকামনা পূর্ণ করো। তোমার আশীর্বাদে যেন এই গুপ্ত নবরাত্রির 9টা দিন আমি সুন্দরভাবে সেবা যত্ন করতে পারি। বাস এইটুকুই সুন্দরভাবে সংকল্প যদি নিতে পারেন, তাও কিন্তু অনেক হতে পারে। নবরাত্রির এই সময়ে কিন্তু ব্রহ্ম মুহূর্তে ওঠা অত্যন্ত জরুরি। যখন আপনারা ওঠেন তার থেকে কমসে কম 40 মিনিট 45 মিনিট আগে উঠুন। বাচ্চাদের স্কুল যাওয়া আছে, হাজব্যান্ডের অফিস যাওয়া আছে, বাড়ির অনেক কাজ, জলখাবার বানানো ইত্যাদি প্রচুর কাজ থাকে, যার মাঝখান থেকে আমাদের সময় বের করে নিতে হবে। তো তাই জন্য কিছুটা সময় আমাদের সকালবেলায় ওঠা উচিত, শান্তভাবে পুজো পাঠ করা উচিত। আর যদি সম্ভব হয় 3 জায়গায় দীপদান নিশ্চয়ই করবেন। বারবার বলি, অনেক অনেক ভিডিওতে বলেছি যে একটা হলো আমাদের চৌকাঠে দীপদান, বাড়ির মন্দিরে মায়ের সামনে একটি দীপদান, আর একটি তুলসী তলায় দীপদান। তুলসী তলায় দীপদান করলে কিন্তু এই সময় লক্ষ্মী প্রাপ্তি হয়। আর এই সময় 10 মহাবিদ্যার পুজো করা হয়, কিন্তু বাড়িতে শুধুমাত্র মা দুর্গা আর মা লক্ষ্মীর পুজোই যদি করেন, তারই কিন্তু বাড়ির পক্ষে খুবই মঙ্গল বলে মনে করা হয়। মানসিক জপ করা, মানে মেন্টাল চ্যান্টিং যাকে বলে, গৃহিণীদের জন্য একটা মস্ত বড় সুযোগ। রান্না করছেন বা কোনো ঘর গোছাচ্ছেন বা কোনো কাজই করছেন, মনে মনে কিন্তু মায়ের নাম জপ করা সম্ভব। ওম দুং দুর্গায় নমঃ, এই মন্ত্রে জপ করতে পারেন। এই মন্ত্রটি আমি লিখে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে দেখতে পারেন। আর সাধারণ কাজের মাঝখানেও কিন্তু এই আধ্যাত্মিকভাবে এইভাবে সাধনা করা সম্ভব। বাড়িতে যখন পুজো পাঠ থাকে তখন রান্নাবান্না ও আহারে একটুখানি লক্ষ্য রাখা উচিত। এই সময় পেঁয়াজ রসুন অথবা যে কোনো ধরনের ননভেজ খাবার, তামসিক ভোজন গ্রহণ করা উচিত নয়। যদি বাড়ির সকলেই এইগুলো নিয়ম মানতে রাজি না হয় বা তাদের পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনি, যিনি গৃহিণী এই পুজো পাঠ করতে ইচ্ছুক, তিনি কিন্তু নিজের খাবারে সাত্ত্বিকতা রাখবেন। পেঁয়াজ রসুনওয়ালা কোনো খাবার বা এই ধরনের কোনো জিনিস থেকে নিজেকে দূরে রাখবেন। নিজের রান্না আলাদা করে তবেই খাওয়া গ্রহণ করা উচিত। আর প্রথমে যা রান্না করবেন সেটা যদি মাকে প্রথমে অর্পণ করেন, তারপরে গ্রহণ করেন, তাহলে সেটা তো প্রসাদ হয়ে উঠবে। আর সেটা অন্তর মন থেকে মানুষকে একদম ক্লিন করে দেয়, অনেক বেশি ভালো। এই জিনিসটা পুরো 9 দিন যদি করতে পারেন, তো ভেতর বাইরে দুদিক থেকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া সম্ভব। আচ্ছা, গুপ্ত নবরাত্রির সময়ই অখণ্ড দীপদান করা যেতে পারে, যেমন আমরা নর্মাল নবরাত্রিতে করি, যেটা 9 দিন ধরে কন্টিনিউয়াস প্রজ্বলিত থাকে মায়ের সামনে। এটা কিন্তু কঠিন একটু, কারণ 9 দিন ধরে প্রদীপ যেন প্রজ্বলিত থাকে, সেই হিসাবে আমাদের প্রদীপ চয়ন করতে হয়, সেই হিসাবে তেল বা ঘিয়ের ব্যবস্থা করতে হয়, আর প্রদীপে সেই হিসাবে নজরও রাখতে হয়। যদি অখণ্ড দীপদান সম্ভব না হয়, তাহলে কিন্তু নর্মাল 9 দিন প্রদীপ জ্বালান, সকালবেলায় সন্ধ্যাবেলায় তিল তেল অথবা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করা যায়।
আচ্ছা, দেখুন কিছু জিনিস কিন্তু আগের থেকেই ব্যবস্থা করে রাখা উচিত। যেমন গুপ্ত নবরাত্রি 15 তারিখ থেকে বুধবার দিন শুরু হচ্ছে। তাহলে এই গুপ্ত নবরাত্রি শুরু হবার আগেই কিন্তু ফুল, ধূপকাঠি, কর্পূর, লবঙ্গ, মিষ্টি, প্রসাদ ইত্যাদি যা যা লাগবে আর কি, বাড়িতে বাইরে যদি তোরণ লাগান বা আলপনা দিতে চান, তো সেই ব্যবস্থাগুলো কিন্তু 1-2 দিন আগেই করে নেওয়া উচিত। কেননা লাস্ট মোমেন্টে খোঁজাখুঁজি করে তারপরে পুজোতে করতে গেলে শান্ত মনে পুজো তো করাই যাবে না, তার সাথে কিন্তু সময়টাও পেরিয়ে যায়। গুপ্ত নবরাত্রিতে যদি ঘট স্থাপনা করতে চান তাহলে তারও সময় আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে একবার চেক করতে পারেন, কিন্তু আবশ্যক কিছু নয়। তো এবার আসি যে দুর্গার পুজোর সময় কী কী পাঠ করা যেতে পারে। তো দেখুন, আপনারা যা পাঠ প্রতিদিন করেন সেই পাঠ করতে পারেন, ঠিক আছে, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যদি সম্ভব হয় তাহলে চণ্ডী পাঠ করতে পারেন, দুর্গা চালিসা পড়তে পারেন, ঠিক আছে। আর যা মন্ত্র জপ করেন প্রতিদিন, ইষ্টদেবের যদি মন্ত্র জপ করেন সেই মন্ত্রই জপ করতে পারেন। শুধুমাত্র যদি একটা মালা জপ করেন তাহলে এই সময় আপনি 3, 5, 7, 21 মালা জপ করতে পারেন। দুর্গার যদি মন্ত্র জপ করতে চান তাহলে রুদ্রাক্ষের মালা দিয়ে দুর্গার মন্ত্র জপ করা উচিত। আর মা লক্ষ্মীর জন্য যদি মন্ত্র জপ করতে চান তাহলে কমলগাট্টা, মানে কমলের যেটা লোটাসের বীজ থাকে, কালো কালো গোল গোল বীজের মতন পাওয়া যায়, দেখবেন কমলগাট্টা বলে অনেকেই, অ্যামাজনেও পাবেন আর লোকালও পেয়ে যাবেন। তো সেই দিয়ে কিন্তু মা লক্ষ্মীর পুজো পাঠ করা হয়। আর যদি না পাওয়া যায় কোনোভাবে তাহলে স্ফটিকের মালা দিয়েও কিন্তু মা লক্ষ্মীর পুজো করা যায়। আচ্ছা, এরপরে আরেকটা বড় ঘটনা বলি। যেহেতু আমরা গৃহিণী, যেহেতু আমাদের ঘরের কোনো কাজই বন্ধ করা সম্ভব নয়, পুজো পাঠ করছি বলে ঘরের কোনো কাজ নেই তা তো নয়, সবই কাজ থাকবে, সব কিছুই হবে। কিন্তু এই 9 দিনে কোনো রকম বড় ভারী কাজ, ঘরের ডিপ ক্লিনিং, পরিষ্কার পরিচ্ছন্ন করা, অনেক বড় হেভি টাইপের কাজগুলো এই সময় না করাই ভালো, এড়িয়ে যাওয়াই ভালো, ঠিক আছে। অতিরিক্ত ক্লিনিং, ডিপ ক্লিনিং কেন বলছি, আপনারা এই কাজগুলো নবরাত্রি শুরু হবার আগেই করে নিতে পারেন। এই জন্য বলছি যে যদি এই সব কাজে মন দেন তাহলে মানসিক শারীরিকভাবে একটু থকানি চলে আসে, তার সাথে সময়কে ম্যানেজ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। গুপ্ত নবরাত্রির সময় সকাল বিকেল আপনার আরতি করা, পুজো করা, এগুলো খুবই দরকার। তার সাথে সাথে যদি ডিপ ক্লিনিং, রান্না বান্না, ছোটো বাচ্চা ছেলে থাকলে তাদের দেখা, হাজব্যান্ডের অফিস ইত্যাদি সমস্ত কিছু কাজ করে কিন্তু 1-2 দিনের মধ্যেই খুব মানে অস্থির লাগবে, আর তখন কিন্তু কমপ্লিট করা যাবে না। তাই জিনিসটাকে যত সহজ সরল সুন্দরভাবে রাখতে পারবেন ততই কিন্তু কন্টিনিউ করা সম্ভব। যেমন যেগুলো নিত্য প্রয়োজনীয় কাজ, যেমন ঝাড়ু পোছা করা, বাসন ধোয়া, রান্না করা বা যতটুকু আপনার বাড়ির ডেলি কাজ থাকে সেই ডেলি কাজটুকুই করবেন। আচ্ছা, এরপরে আসি সন্ধেবেলাতে। তো যখনই আমরা কোনো বিশেষ পূজা অর্চনা করি, সকালবেলায় সন্ধেবেলায় 2 টাইমই কিন্তু পুজো করা উচিত। আর এমনিতেও আমাদের প্রত্যেকের বাড়িতে শঙ্খধ্বনি সহ সন্ধ্যা আরতি হয়ে থাকে। তো যখন সন্ধ্যা আরতি হবে তখন মায়ের নামে একটি আলাদা দীপদান করতে পারেন আপনারা যদি ইচ্ছে করেন। খুবই দীপদানের মতন পূণ্য ফল কোথাও নেই, দীপদান অত্যন্ত পুণ্যদায়ী। আর একটি দীপদান মানে এটা কিন্তু শুধু দীপদান নয়, এটা এমন জিনিস যে আপনার মনোকামনাকে পূর্ণ করে দেয়। তো সন্ধেবেলায় আপনারা চাইলে মা লক্ষ্মীর নামে তুলসীতলায় দীপদান করতে পারেন, অথবা যা আপনাদের মন্দিরেও দীপদান করতে পারেন। তো এখানে আমি দেখুন মালা জপ করি, ভগবান শিবের মালা জপ করি। তো আমি কিন্তু নবরাত্রি হোক বা যখনই যাই পুজো পাঠ হোক না কেন, এই মালা জপের নিয়ম কিন্তু আমার সবসময়তেই থাকে, ঠিক আছে। তো আপনারা চাইলে মানে যেটা করে আসেন সেটাকে কিন্তু বন্ধ করা যাবে না। মানে নিত্য পুজোটা নিত্য পুজোই থাকবে, তার সাথে যদি আরও কিছু অ্যাড করতে পারেন তো সেটা খুব ভালো। সেটা সংকল্প নিয়ে সেই কয়েকটা দিনের জন্য অ্যাড করা হয় এবং সংকল্প শেষ হয়ে যায় যখনই দিন শেষ হয়ে যায়। যেমন নবরাত্রি 9 দিন শেষ হয়ে গেলে 9 দিনে সংকল্প শেষ হয়ে যায়, আর তারপরে আর জপ করার প্রয়োজন থাকে না, কেননা সংকল্প নিয়েই শুরু হয়েছে। কিন্তু নিত্য পুজো যেটা, সেটা কিন্তু অনেক অনেক বেশি ফলদায়ী আর অনেক বেশি শক্তিশালী যাকে বলে, সেটার কিন্তু কোনো এরকম থাকে না যে আমার আজ থেকে পুজো পাঠ শেষ হয়ে গেল। নিত্য পুজো কিন্তু যতদিন মানে শরীরে প্রাণ আছে, যতদিন কাজ করতে পারবো, যতদিন সামর্থ্য আছে ততদিন কিন্তু কন্টিনিউ করা উচিত। আচ্ছা, মাকে ভোগের জন্য মিষ্টি, কিশমিশ বা ফল মূল, কলা, আপেল, আর তার সঙ্গে এই সময় আম পাওয়া যায়, তো এই ধরনের জিনিসের ব্যবস্থা নিশ্চয়ই করে রাখবেন। এবং মাকে সকাল সন্ধ্যা ভোগ লাগানো খুব প্রয়োজন। যদি বেশি কিছু ভোগের ব্যবস্থা না করতে পারেন তাহলে একটি করে পান পাতা যদি পান তো খুবই ভালো হয়। তো পান পাতার ওপরে একটি বাতাসা, 2টো লবঙ্গ আর একটা এলাচ, সুপারি ইত্যাদি দিয়ে মাকে ভোগ লাগাতে পারেন ডেলি। এটা খুবই মানে কার্যকরী ভোগ। আর যদি হবন করতে পারেন তাহলে এই ভোগ হবনে দিয়ে দেয় লোকে সাধারণত। আর যদি তা না হয় তাহলে এগুলোকে নিজে ভোগ লাগানোর পর গ্রহণ করা যেতে পারে। মানে যারা পান টান খায় তারা পান খেতে পারেন, আর সুপারি ইত্যাদি আপনারা চাইলে নিজেরা খেতেও পারেন। আবার যারা পান খায়, যদি বাড়িতে বয়স্ক কেউ থাকে তাদেরকে দেবেন, তারা খেয়ে নেবে। আর না হলে বিসর্জনও করা যেতে পারে।
ঠিক আছে। আর যতটুকু সম্ভব যখন কোনো পুজো অর্চনা আমরা করি তখন কিন্তু মনের মধ্যে প্রসন্নতা থাকাটা খুবই প্রয়োজন। যেমন মন শান্ত রাখাটা খুব দরকার। সবসময় ঝগড়াঝাটি, অশান্তি, চিৎকার চেঁচামেচি, বদনাম, মানে নিন্দা, চুগলি এসব যদি করতে থাকি তাহলে কিন্তু কোনো কিছুতেই কোনো উপকার পাওয়া যায় না। তো যখন আমরা ভগবানকে ডাকি, কোনো দেবী শক্তিকে ডাকি, তার আহ্বান করি, তার পূজা অর্চনা করি, তখন সেই দেবী শক্তি কিন্তু আমাদের আশেপাশে থাকে। তাই যত শুদ্ধ মনে থাকবেন, শুদ্ধ বিচারে থাকবেন, শুদ্ধভাবে কথা বলবেন, ততই কিন্তু দেবী শক্তি সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন। আর এখানে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, তো আমি গ্যাসটা এবারে লাগিয়ে নেব। তো এই এক সমস্যা মাঝে মাঝেই, মানে আগে আমাদের বোম্বেতে ছিলাম তো তখন পাইপলাইন ছিল, তো শেষ হওয়ার কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন থেকে এই মানে এখানে এসেছি তখন থেকে এই সিলিন্ডারে চলছে, মাঝে মাঝে শেষ হয়ে যায়, বড় অদ্ভুত কষ্ট। যাই হোক, এই ব্যাপারগুলোই হচ্ছে সংসারের নিয়ম, কখন যে কী হবে কেউ জানে না। কিন্তু পূর্ণ ভক্তির সঙ্গে যখন আমরা কোনো জিনিসের আরাধনা শুরু করি তো তার ফল কিন্তু আমরা নিশ্চয়ই পাই। এটাই মানে আমার বিশ্বাস, এবং এটাই হয় যে যদি আপনি পূর্ণ বিশ্বাসের সাথে কিছু করেন তাহলে কিন্তু তার ফল পাওয়া যায়। আচ্ছা, বাচ্চারা যখন রাত্রেবেলায় ঘুমিয়ে যাবে, শান্ত হয়ে যাবে ঘর দুয়ার, তখন কিন্তু 10 মিনিট যদি সম্ভব হয় তো মন্দিরের কাছে গিয়ে পড়ে, মায়ের কাছে গিয়ে পড়ে হাত জোড় করে দাঁড়াবেন। মনে যদি কোনো ইচ্ছা থাকে মায়ের সামনে বলবেন, তাতে করে কি মা আপনাদের ইচ্ছা শুনবেন। আর যতটুকু সম্ভব আপনার, দেখুন ভাগ্যের বেশি কেউ তো পায় না, কিন্তু কর্মের দ্বারা ভাগ্যকে চেঞ্জ করা সম্ভব। তা আর সারা দিনের পুজো পাঠে যতটুকুই ভুল ত্রুটি যা হয়ে গেছে তাই জন্য মায়ের কাছে আমরা ক্ষমা চেয়ে নেবো, কি আমাদেরকে ক্ষমা করে দিও মা। আমাদের ইচ্ছে করে জেনে বুঝি কিছুই করিনি, কিন্তু সংসারে আছে তার প্রচুর কাজ, প্রচুর দায়িত্ব দিয়ে তুমি আমাদেরকে এই সংসারে পাঠিয়েছো। আর এই সংসারের কাজ করাটাই আমার কর্মযোগ। আর এই কর্মযোগকে ফাঁকি দিয়ে তো কোনো কিছুই করা সম্ভব নয়। যেখানে যে দায়িত্ব নিয়ে আমরা জন্মেছি, যে দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি, সেই দায়িত্বকে সবথেকে আগে পূর্ণ করতে হয়। ক্ষত্রিয়ের যেমন নিজস্ব দায়িত্ব থাকে, ব্রাহ্মণের নিজস্ব দায়িত্ব থাকে, গৃহিণীরও তেমন নিজস্ব দায়িত্ব থাকে। প্রতিটা জায়গায় প্রতিটা মানুষের কিন্তু নিজস্ব একটা দায়িত্ব থাকে, এবং সেই জন্যই তার অস্তিত্ব। তো সেই জিনিসটাকে কিন্তু আমরা ইগনোর করে দিতে পারি না, তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থা, এই মানে সমস্ত মানব জগৎ কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। তো রাত্রেবেলায় মায়ের কাছে গিয়ে খানিকটা 5-7 মিনিট একটুখানি মনের কথা বলবেন, মনের মতন করে সময় কাটাবেন, খুব ভাল লাগবে। আর দেখবেন 9 দিনে নিজেকে কত বেশি হালকা মনে হচ্ছে। তো এইভাবেই আমাদের গুপ্ত নবরাত্রির পুজো পাঠ করা উচিত। তামঝাম বেশি করবেন না, বেশিরভাগটাই মনের পুজো, মনের ভক্তি, মনটাকে পরিষ্কার করা, এটা হচ্ছে খুব দরকার। আর সকাল সন্ধ্যা দীপদান, ভোগ দেওয়া, সন্ধ্যা আরতি করা, সকালবেলায় আরতি করা, ধূপ জ্বালানো, কর্পূর জ্বালানো, বাড়ি সুগন্ধিত রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার জামা কাপড় পরা, এই জিনিসগুলোর প্রতি কিন্তু নজর নিশ্চয়ই দেবেন। দেখুন, জিনিসপত্র, পয়সা নেই তাই জিনিসপত্র হয়তো ছেঁড়া ফাটা হতে পারে, কিন্তু নোংরা, অগাছলো অথবা না ধোয়া এই ধরনের জিনিস কাপড় পরে কিন্তু পুজো পাঠ করা উচিত নয়। তাই যতটুকু সম্ভব ভগবান আপনাকে যতটুকু দিয়েছেন সেইটুকুর মধ্যে সুন্দর করে নিজেকে সাজিয়ে পরে মায়ের কাছে আসবেন। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। আর যদি ভিডিওটার কিছু ভালো লেগেছে, কোনো জিনিস পছন্দ হয়েছে বা উপকারী বলে মনে হচ্ছে, তাহলে কিন্তু অনেক অনেক ভালোবাসা দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন। গুপ্ত নবরাত্রি সম্বন্ধে আমরা অনেকেই হয়তো অনেকটা কম জানি, কিন্তু যদি আমরা সবাইকে শেয়ার করি তাহলে কিন্তু অনেকেই জানতে পারবেন, মায়ের আরাধনা করবেন। আর মনের লুকানো অনেক ইচ্ছা এমন থাকে, সাত্বিক ইচ্ছা থাকে, যেগুলো পূর্ণ হয়ে যাওয়া সম্ভব। মায়ের কাছে কিন্তু সবসময় সাত্বিক ইচ্ছা নিয়েই যাওয়া উচিত। কারোর ক্ষতি করা, কারোর ক্ষতি করা চিন্তা নিয়ে কোনো দিনই কিন্তু গুপ্ত নবরাত্রির পুজো করা উচিত নয়। এটা সবসময় মনে রাখবেন। নিজের ভালো চান, সকলের ভালো চান, ভগবান আপনার ভালো করবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে।